এবারে দেখে নেব দেশ বিদেশের ক্রীড়াঙ্গনের কিছু সংক্ষিপ্ত খবর। গত কিছুদিন ধরে চলা জল্পনাই সত্যি হলো। বিশ্বকাপ জয়ী দক্ষিণ আফ্রিকান কোচ গ্যারি কার্স্টেন ও অস্ট্রেলিয়ার জেসন গিলেস্পিকে কোচ হিসেবে নিয়োগ দিল পাকিস্তান। সাদা বলের প্রধান কোচ কার্স্টেন, লাল বলের গিলেস্পি। সব সংস্করণেই সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আজহার মেহমুদ। রোববার সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন পিসিবি সভাপতি মহসিন নাকভি। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে ব্যাট হাতে ঝড় তুলছেন জেক ফ্রেজার ম্যাগার্ক। তরুণ এই ব্যাটারের কবজির মোচড়ে মুগ্ধ ক্রিকেট বিশ্ব। অস্ট্রেলিয়া ক্রিকেটের নতুন এই পাওয়ার হিটারকে টি-20 বিশ্বকাপ দলে চান সাবেক অস্ট্রেলিয়া অধিনায়ক মাইকেল ক্লার্ক। দিল্লির হয়ে 5 ইনিংসে 237 স্ট্রাইক রেটে 49 গড়ে 247 রান করেছেন ম্যাগার্ক। ম্যানচেস্টার সিটি রয়েছে ভালো জায়গায়। শেষ পর্যন্ত তাদের হাতেই হয়তো আবারও ইপিএল শিরোপা উঠবে। তবে এখনও জয়ের আশা করতেই পারে আর্সেনাল। অন্তত লড়াইটা তো করতে পারে। 2004 সালে সর্বশেষ চ্যাম্পিয়ন করে গেছিলেন আর্সেন ওয়েঙ্গার, যার নাম আর্সেনালের সমার্থক হয়ে গেছে। শেষ কয়টি ম্যাচে কি কৌশলে এগোতে হবে সেই টিপস নিতে মিকেল আর্তেতা গেছিলেন সাবেক কোচের কাছে। দেখা যাক গানারদের ভাগ্যে কি ঘটে শেষ পর্যন্ত। 29 বছর বয়সেই অবসর নিলেন ফরাসি স্ট্রাইকার ফ্রাঁসোয়া ফুমু তামুজো। কখনো বড় ক্লাবে খেলার সুযোগ পাননি। সর্বশেষ 2022 সালে খেলেছেন ফ্রান্সের দ্বিতীয় বিভাগের ক্লাব লাভালেতে। কিন্তু তামুজোর এই অবসর নেয়ার খবরটি আলোড়ন তুলেছে অন্য কারণে। তামুজো দায়ী করেছেন করোনার টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান ফাইজার ও বায়োএনটেককে। বলেছেন এই দুটি প্রতিষ্ঠানের 3 ডোজ টিকা নিয়ে তিনি ইনজুরিতে পড়েন, যা থেকে সেরে উঠতে পারেননি। দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধেই মামলার হুমকি দিয়েছেন তিনি। পবিত্র কুণ্ডু, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ।